তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, M590 এমন একটা শক্তিশালী বন্দুক, এটা যদি তুমি একবার ভালোভাবে চালানো শিখে যাও তাহলে একটা স্কোয়াড সেকেন্ডের মধ্যে শেষ করে দিবা। ঠিক যেমনটা RH ব্লেড করে, সে তো একাই একটা স্কোয়াড সেকেন্ডের মধ্যে এই বন্দুক দিয়ে শেষ করে দেয়। তুমি যদি একটা টুর্নামেন্ট প্লেয়ারও হতে চাও তাহলে কিন্তু সবার আগে M590 তোমাকে ভালোভাবে চালানো শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি M590 চালানোর 8টা টিপস দিব এবং তার সাথে 5টা মিস্টেক সম্পর্কে বলবো। এইগুলো যদি তুমি ফলো করো তাহলে আগে থেকে অনেক ভালো M590 চালাইতে পারবা। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি M590 চালানোর এমন একটা ট্রিক শিখাবো যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার তোমাদেরকে শিখায় নাই। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক লাভ হবে। নাম্বার 1টা কিন্তু গাইস অনেক সাধারণ, কারণ ফ্রি ফায়ারের বাচ্চা প্লেয়ার সবাই জানে এই M590 চালানোর পর রিলোড করতে হয়, তাও নিজে থেকে। এখন রিলোডটা কিভাবে করবে আর রিলোডটাকে কিভাবে ফাস্ট বানাবে সেটাই আজকের এই ভিডিওতে থাকবে। তো আমাদের টিপস নাম্বার 2 হচ্ছে গাইস ক্যারেক্টার কম্বিনেশন। M590 ভালোভাবে চালানোর জন্য এবং খুব দ্রুত রিলোড করার জন্য কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন অনেকটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা শুরুর দিকে M590 চালানো শিখতে যাবে তাদের জন্য কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনের অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু তুমি যদি চালাতে বেশি পরিমাণে দক্ষ হয়ে যাও, প্রো প্লেয়ার হয়ে যাও, তারপরে কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন না রাখলেও চলবে। কিন্তু প্রো প্লেয়াররা ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে না, তুমিও করবে না। এইরকম মন মানসিকতা নিয়ে কিন্তু গাইস চলা যাবে না। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে একটা সেরা ক্যারেক্টার কম্বিনেশন দিব, যেটা নিয়ে তোমরা যারা M590 বেশি পরিমাণে চালাবা তারা অবশ্যই খেলবা। প্রথমে নিবা তাসুয়া, নাইরি এবং নিবা ক্যারোলাইন, আর সাথে নিবা মোকো। তাসুয়ের মাধ্যমে তো জানোই দ্রুত রাশ করবা, আর নাইরির মাধ্যমে M590 খুব তাড়াতাড়ি রিলোড করবা, কারণ এই বন্দুকটার সমস্যা হচ্ছে রিলোড নিয়ে। আর ক্যারোলাইনের মাধ্যমে যখন শটগান ইউজ করবা খুব ভালো মুভমেন্ট করতে পারবা। আর মোকোর মাধ্যমে এনিমির লোকেশন দেখতে পারবা। এনিমির লোকেশন দেখলেই তুমি যখন M590 চালাবা তোমার কিন্তু অনেক অনেক সুবিধা হবে। কোন সাইড দিয়ে এনিমি আসতেছে ওই সাইড দিয়ে ধাম শুধু ফায়ারের পর ফায়ার করেই যাবা। এখন একটা মিস্টেক সম্পর্কে বলা যাক, কারণ আমি টিপস এবং মিস্টেক দুইটাই কিন্তু একসাথে মিক্স করে বলবো। আমাদের মিস্টেক নাম্বার 1 হচ্ছে গাইস, তোমাদেরকে কিন্তু বুঝতে হবে তুমি চালাচ্ছ M590, এটা কিন্তু শর্ট রেঞ্জ এবং মিড রেঞ্জের গান। এখন তুমি যদি এটাকে কিছুটা লং রেঞ্জে MP40 আর UMPর মতো চালাও তাহলে কিন্তু এটা ড্যামেজ খুবই কম দিবে, যার কারণে দুইটা গুলিতে তো মরবেই না, 4টা-5টা গুলি মারার পরে যাই এনিমি মরবে। সো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে সাবধান থাকতে হবে। আর আমাদের টিপস নাম্বার 3 হচ্ছে ফায়ার বাটনকে কিন্তু টেনে তোমাদেরকে রিলোড বাটনের দিকে নিয়ে যেতে হবে। আমি জানি কথাটা বলার পর কেউ বুঝে নেই, তোমরা আমার স্লো মোশনের এই ভিডিওতে লক্ষ্য করো, আমার ফায়ার বাটনটার দিকে খেয়াল করো ভালো করে। আমি কিন্তু ফায়ার বাটনটাকে টেনে আমার রিলোড বাটনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলেই কিন্তু একমাত্র খুব তাড়াতাড়ি রিলোড হবে। হ্যাঁ গাইস, ঠিকই শুনেছো, তুমি যখন ফায়ার করার পরে টেনে ফায়ার বাটনকে রিলোডের এদিকে নিয়ে যাবা, ঠিক তখনই কিন্তু গানটা তাড়াতাড়ি সাধারণ সময়ের থেকে তাড়াতাড়ি রিলোড হবে। কারণ যদি তুমি রিলোড বাটনে ক্লিক করতে করতে দেরি করে ফেলো তাহলে কিন্তু গান নিজের ইচ্ছায় রিলোডে চলে যাবে, এবং তখন কিন্তু তুমি আর রিলোডের বাটনে ক্লিক করেও লাভ হবে না। কারণ উদাহরণস্বরূপ মনে করো তোমার একটা বন্ধু ঘর থেকে চলে গেছে, তুমি ওকে আর পিছন থেকে ডাকলে তো আর শুনবে না, কারণ ও চলেই গেছে। ঠিক সেমন ভাবে যদি গানটাও রিলোডে চলে যায় তারপরে আর রিলোড বাটনে ক্লিক করে কোনো কাজে আসবে না। মিস্টেক নাম্বার 2 তো হচ্ছে তোমরা যখন M590 চালাও ঠিক ওই সময় কিন্তু তোমরা জাম্প করো না। এমন করলে কিন্তু চলবে না। স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছো জাম্প, ফায়ার এন্ড রিলোড, জাম্প, ফায়ার এন্ড রিলোড। এটা কিন্তু তোমাদেরকে খুব ফাস্ট করতে হবে। জাম্প কিন্তু অবশ্যই করতে হবে, তুমি যদি জাম্প না করো তাহলে কিন্তু হবে না। জাম্প, ফায়ার, রিলোড এই জিনিসটা যত বেশি ফাস্ট করতে পারবা তত তাড়াতাড়ি কিন্তু এই বন্দুকটা চলবে। এখন তোমরা অনেকেই বলতে পারো জাম্প করলে কি হবে, ঠিক আছে আমি একটা টিপস দিচ্ছি, জাম্প টিপস। দেখো টিপস নাম্বার 4 হচ্ছে গাইস, তোমরা যখন বেশি ব্যাঙের মতো লাফাবা, বেশি জাম্প করবা, তখন কিন্তু এনিমির গুলি তোমাদের গায়ে লাগবে না। ঠিক দেখো এখানে 2টা এনিমি মিলে আমাকে মারছে, কিন্তু ওদের গুলি আমার গায়ে এতটা লাগতে পারে নাই, কারণ আমি এত পরিমাণে জাম্প করছি, ওদের গায়ে রিকয়েল করে গেছে। তো অবশ্যই কিন্তু জাম্প করতে ভুলবা না। মিস্টেক নাম্বার 3, তোমরা অনেকে জানো যে M590 একটা গুলি বাইরে হওয়ার পরে কিন্তু কিছু এক্সট্রা ড্যামেজ দেয়, কিন্তু কিছু সময় এই এক্সট্রা ড্যামেজটাও দেয় না। ঠিক 20-এর কিন্তু একটা এক্সট্রা ড্যামেজ দেয়। ঠিক দেখো আমি একটা এনিমিকে ফায়ার করার পরে কিন্তু 23-20-এর এইরকম কিন্তু একটা এক্সট্রা ড্যামেজ দিচ্ছে। এটার কারণ কি জানো? এটাই হচ্ছে M590 একটা পাওয়ার। এটা তখনই দিবে এক্সট্রা ড্যামেজটা ঠিক
তখনই দিবে যখন তোমার হাতে বন্দুকটা থাকবে। তুমি যদি ফায়ার করে ফ্রি স্টাইলে খেলো তাহলে কিন্তু হবে না। ফায়ার করার পরে হাতে কিন্তু গানটা রাখতে হবে, তাহলেই কিন্তু এই এক্সট্রা ড্যামেজটা দিবে। আর এই এক্সট্রা ড্যামেজ দিলে তারপরে শটে কিন্তু এনিমি শেষ হবে, যার কারণে দুই গুলিতে যাদের মরে না তারা কিন্তু হাতে অবশ্যই বন্দুকটা রাখবা। টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5টা হচ্ছে তোমরা যখন এনিমির সাথে ফাইট করবা M590 দিয়ে, ঠিক ওই সময় তোমার মাথার মধ্যে রাখতে হবে এনিমিকে তুমি আগে একটা শট লাগাবা, তারপরে এনিমি MP40 দিয়ে মারবে না শটগান দিয়ে মারবে সেটা পরের বিষয়, কিন্তু এনিমিকে তুমি সবার আগে একটা শট লাগাবা। এটা কেন বললাম গাইস, দেখো M590 তে কিন্তু একটাই গুলি থাকে। এখন একটা গুলি যদি ওকে মারো ড্যামেজ হয়, তারপরে আরেকটা গুলি মারা মাত্র কিন্তু ও শেষ হবে। কিন্তু তুমি যদি প্রথম গুলিটা মিস করে ফেলো তাহলে কিন্তু ও এমন যাতা দিবে বা ও এমন চিপি ধরবে কোনো একটা বন্দুক দিয়ে, তোমার দুইটা শট লাগানোর আগেই ও কিন্তু তোমাকে শেষ করে দিবে। ঠিক এইখানে দেখো একটা প্লেয়ারকে আমি একটা শট লাগানোর জন্য দুইবার চেঞ্জ করছি পজিশন। ঠিক তারপরে দেখো আমি কিন্তু এই প্লেয়ারকে আগেই একটা শট লাগাইছি, তারপরে ও লাগাইছে, তারপরে আমি আমার সেকেন্ড শট দিয়ে ওকে ডাউন করছি। ঠিক এইভাবে কিন্তু সব সময় তুমি কিন্তু সবাই আগে এনিমিকে তোমার পক্ষ থেকে একটা শট লাগাইতে ভুলবা না, এটা কিন্তু অবশ্যই। মিস্টেক নাম্বার 4। তোমরা অনেকেই আছো যারা M590 বেশি পরিমাণে চালাও, তারা কিন্তু এক্সট্রা রিলোড বাটনটা ইউজ করবা। তোমরা যদি গান বক্সের মধ্যে ক্লিক করে রিলোড করো তাহলে কিন্তু এত ফাস্ট রিলোড হবে না। আর হ্যাঁ, রিলোড বাটনটাকে কিন্তু ফায়ার বাটনের কিছুটা কাছেই রাখবা। আমাকে তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু আমার ফায়ার বাটনের কিছুটা কাছেই রাখছি, যার কারণে ফায়ার বাটনে ক্লিক করে রিলোড বাটনে ক্লিক করা আমার জন্য খুবই সহজ হয়ে গেছে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু রিলোডটা হয়ে যায়। আশা করি এই মিস্টেকটা ঠিক করার পর থেকে তোমরা যারা ফায়ার করার পর রিলোড করতে ভুলে যাইতা অথবা ভুলে অন্য কোনো গান বক্স থেকে নিয়ে নিতা, সেটা কিন্তু আর সমস্যাটা হবে না, কারণ তোমরা তো অবশ্যই রিলোড করাটা শিখেই যাবা। এখন আগানো যাক আমাদের টিপস নাম্বার 6 এর দিকে। টিপস নাম্বার 6 হচ্ছে তোমরা যারা M590 চালাবা তারা কিন্তু এই বন্দুকটা কি স্মুথ ভাবে চালাবা। বন্দুকটার গুলি বাহির হওয়ার পরে রিলোড করবা। গুলি মারো নাই এর আগে রিলোড বাটনে ক্লিক করে অনেককে দেখলাম এবং অনেকে বন্দুক একটা মারি কি করে জানি না, বন্দুককে রিলোড হওয়ার টাইম দেয়। এত কিছু সময় নেই গাইস, স্মুথ ভাবে চালাবা। যখনই একটা ফায়ার করবা রিলোড ফায়ার রিলোড এবং স্মুথ ভাবে এনিমির গায়ে এমটা লক করবা, এনিমিকে দেখে তারপর একটা ফায়ার দিবা। আন্দা উন্দা এদিকে যাই ওদিকে যাই মারতে থাকবা না। তোমরা এনিমিকে অনেকে আসো দেখেও না তারপরেও ফায়ার দিতে থাকো, এমনটা করিও না। আজকে লাস্ট মিস্টেকটা হচ্ছে দেখো গাইস, তোমরা যারা M590 ইউজ করো তোমরা কিন্তু অলওয়েজ ফাইট শুরু হওয়ার সময় থেকে এবং ফাইট শেষ হওয়ার সময় পর্যন্ত তোমরা কিন্তু হাতে নিয়ে এই বন্দুকটা দৌড়াবা। তোমরা অনেকে শটগানের মতো এটাকে নিয়ে দৌড়াও, কিন্তু গাইস এমন করলে চলবে না। M590 অলওয়েজ হাতে নিয়ে দৌড়াবা এবং এনিমির বরাবর এনে ফায়ার একটা করবা, তাহলে কিন্তু গুলি রিকয়েল করবে না। টিপস নাম্বার 7 এবং আজকের এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ টিপস কিন্তু হচ্ছে এই টিপস নাম্বার 7। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম এই টিপসটা কিন্তু কোনো ইউটিউবার শিখাবে না, কিন্তু আমি আজকে তোমাদেরকে শিখাবো। এটা হচ্ছে দেখো গাইস, তোমরা কিন্তু রান এন্ড ফায়ার ট্রিকের ইউজ করবা। তোমরা যারা M590 চালাও তারা খেয়াল করবা, প্রো প্লেয়াররা কিন্তু অলওয়েজ রান এন্ড ফায়ার ট্রিকটা ইউজ করে। আমি তোমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি। দেখো আমি যখন M590 একটা গুলি করব ঠিক ওই সময় আমার ক্যারেক্টারটা জায়গায় স্টপ হয়ে যাচ্ছে। এখন এইভাবে করলে কিন্তু হবে না। তোমরা দেখো ফায়ার তোমাদের রান বাটনটাকে ক্লিক করে রেখে দিবা এবং স্ক্রিনের বাম সাইডে বাম আঙ্গুল দিয়ে আর কিছু টাচ করবা না, কিন্তু সব কাজ হবে তোমাদের ডান সাইডে ডান হাতে। ঠিক ডান সাইডে দেখো আমি কি করতেছি, জাম্প ফায়ার রিলোড, জাম্প ফায়ার রিলোড, জাম্প ফায়ার রিলোড, তাও শুধু এক হাতে করতেছি। এটা এত ফাস্ট হয়, তোমরা শুধু একবার প্র্যাকটিস করে দেখবা। তোমরা বাম হাত দিয়ে কোনো প্রকারের জয়স্টিকও ধরবা না, আর হ্যাঁ তোমাদের রান বাটনটাকেও ক্লিক করবা না, তাহলে কিন্তু মারাত্মক ঝড়ের গতিতে M590 চালাইতে পারবা। তো এই রান এন্ড ট্রিকটা কার কার ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই রান এন্ড ট্রিক কমেন্টে লিখে দিবা। আর হ্যাঁ গাইস, আমাদের আজকের এই ভিডিওর এবং সব থেকে লাস্ট টিপসটা হচ্ছে টিপস নাম্বার 8। গাইস দেখো তোমরা যারা বেশি বেশি প্র্যাকটিস করবা তারাই একমাত্র কিন্তু M590 ভালো মতো চালাইতে পারবা, যার কারণে প্রতিদিন 15 থেকে 20 মিনিট কিন্তু M590 তে সময় দিবা। ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু M590 চালাবা, তাহলেই আমার টিপসগুলো মনে থাকবে এবং গান রিলোড করতে আর গানের অ্যাকুরেসি অনেক আগের তুলনায় বাড়বে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সব ভুলে যাবা, এই ভিডিও দেখাও কোনো কাজে আসবে না। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর হ্যাঁ গাইস, তোমরা যদি এইরকমই আরো ভিডিও দেখতে চাও তাও কিন্তু কমেন্টে জানাই দিবা। তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। আর এখনো যদি লাইক না দিয়ে থাকো কি করতেছো গাইস, একটা লাইক, আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। তো ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ।